হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে টোল আদায় করতে পারবে না ইরান, প্রয়োজনে তা আদায় করতে পারে যুক্তরাষ্ট্র। অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এমন বার্তাই দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, যুদ্ধবিরতির ৬০ দিনের সময়কালে হরমুজ প্রণালীতে কোনো টোল থাকবে না। ৬০ দিনের মেয়াদ শেষেও কোনো টোল থাকবে না, যদি না তা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বা যুক্তরাষ্ট্রের স্বার্থে আরোপ করা হয়। যদিও নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে হরমুজ প্রণালীকে স্থায়ীভাবে টোলমুক্ত রাখার পক্ষে মত দিয়েছিলেন ট্রাম্প, তবে মধ্যপ্রাচ্যের অভিভাবক হিসেবে ওই অঞ্চলের আয়ের ২০% পাওয়ার ধারণা তুলে ধরেছিলেন তিনি। সেই ধারণার স্পষ্ট ইঙ্গিত মিলেছে ট্রুথ সোশ্যালে দেওয়া ট্রাম্পের পোস্টে। তিনি লিখেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সুরক্ষা দিতে যে খরচ হয়েছে এবং হচ্ছে তা পুনরুদ্ধারে হরমুজ প্রণালীতে টোল বসাতে পারবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি অনলাইনে সই হওয়া সমঝোতা স্মারকে ৬০ দিনের পর হরমুজ প্রণালীতে টোল আরোপের বিষয়ে কোনো স্পষ্ট নিষেধাজ্ঞা নেই। টোল আরোপের বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না ইরানের কর্মকর্তারা। তাদের মতে এটি সার্বভৌমত্ব ও আঞ্চলিক আলোচনার বিষয়, কারণ হরমুজ প্রণালী ইরান ও ওমানের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। ইরান যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচলে কোনো টোল নেওয়া হতো না। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচল সীমিত করে ইরান। প্রায় ৩ মাস পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তিতে এই প্রণালী উন্মুক্ত রাখার শর্তে সম্মতি দেয় তেহরান। বিপরীতে মধ্যপ্রাচ্যের সব প্রান্তে ইসরায়েলি হামলা বন্ধের শর্ত দেয় ইরান। এই শর্ত অমান্য করে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর প্রতিবাদে ১৯ জুনের পূর্ণ নির্ধারিত বৈঠক স্থগিত করে ইরান। পরবর্তীতে ট্রাম্পের চাপে লেবাননে হামলা বন্ধের প্রতিশ্রুতি দেন নেতানিয়াহু। এর পরিপ্রেক্ষিতে আলোচনার জন্য সুইজারল্যান্ডে প্রতিনিধি পাঠায় তেহরান। তবে ২০ জুন লেবাননে হামলা হলে হরমুজ প্রণালী আবারও বন্ধের হুঁশিয়ারি দেয় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। যদিও এই নৌপথে বাণিজ্যিক যাতায়াত সচল রাখার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সংস্থাটি জানায়, হরমুজ প্রণালী বন্ধে ইরানের হুমকির পরও এই পথে সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। ২০ জুন বৈশ্বিক বাজারের জন্য অন্তত ১৭ কোটি ব্যারেলে তেল নিয়ে ৫৫টি বাণিজ্যিক জাহাজ নিরাপদে এই পথ অতিক্রম করেছে।